এইবার সুলাইমান নবীর সুস্থ যখন পরিপূর্ণ হয়ে যায়, জেলে ডাকে দিয়া কয় বাবা রে কোথায় যাইবা, যাওয়ার কি জায়গা নাই? বলে আমার এমন কোন জায়গা নাই, কার কাছে যাব যাওয়ার কোনো ব্যবস্থা নাই, আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যারে প্রাণ জুড়াই, আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যারে প্রাণ জুড়াই, আমার যাওয়ার মতো জায়গা নাই। জেলে ডাকে দিয়া কয় বাবা রে তুমি যদি কোথাও না যাও, আমার সাথে থাকতে পারো, আমার সাথে তুমি নদীতে মাছ মারতে পারবা, আমার সাথে যদি মাছ মারতে পারো আমি তোমাকে প্রতি মাসে মাসে বেতন দেব। সুলাইমান নবী চিন্তা করে যাওয়ার মতো যদি জায়গা না থাকে তাইলে আর কি করা, এই লোকটার সাথে ঘুরা ঘুরা যদি আমি মাছ মারতে পারি তাও তো একটা কাজ হয়। এইবার সুলাইমান নবী জেলের সাথে হাত মিলাইয়া নদীতে যায় মাছ মারা শুরু করে দিছে। আল্লাহু আকবার। যিনি ছিল রাষ্ট্রের বাদশাহ তারে আমার আল্লাহ নদীতে ফলাইয়া জাল দিয়া মাছ মারাইতেছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পারে কি পারে না? কথা কোন না কে? সব কিছুর মালিক কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? সুলাইমান নবী যখন মাছ মারে জেলে বলতেছে যে এই ছেলেটাকে সাথে নিয়ে আমি যেই দিন থেকে মাছ মারতে আসছি, অন্য দিন মাছ মারলে এত মাছ পাই না, কিন্তু জেলেটাকে এই ছেলেটাকে যেদিন আর নিয়ে আসছি আমি অন্য দিন সারা দিন মাছ মারলে যে মাছ পাই, আর এই ছেলেটারে নিয়ে আসলে আমি 1 ঘন্টার ভিতর সে মাছ পাই। বরকত দেওয়ার মালিককে। বন্ধুরা রে আমার লম্বা একটা ঘটনা আমি কেমনে বুঝাই ভালো করে শুনে নাও। এইবারে সুলাইমান নবীর এত ভালো লাগছে রে ভাই, জেলে তো আর জানে না এটাই ছিল বাদশা, এটাই ছিল সুলাইমান নবী। কথা কোন ঠিক কিনা? ছেলে বাড়িতে যায় বিবিরে ডাক দিয়া কই বিবি রে ও বিবি এত সুন্দর ছেলে আমার বাড়িতে পাইছি রে বিবি, এই ছেলেটা তো একটা মিথ্যা কথা বলে না, এই ছেলেটা খুব আমলদার, এই ছেলেটা খুব ভালো, এই ছেলেটাকে আমার ভালো লেগেছে, তোমার কাছে কেমন লাগে? বিবি ডাক দিয়া কয় স্বামী গো স্বামী এই ছেলেটাকে আমারও অনেক ভালো লাগেছে, এই ছেলেটা যেই দিন আমার বাড়িতে ঢুকছে ওই দিন আমার বাড়ির থেকে সব কাজে যেই কাজে হাত বাড়াই ওই কাজের ভিতরেই বরকত পাই। ওদের প্যান্ডেলে কোনো প্যান্ডেলে শুনি না যে মহিলা প্যান্ডেল ভরে নাই, খালি কয় জায়গা নাই, আমিলের বেলায় কিচ্ছুই নাই। এই যে ওয়াজ শোনে, এত ওয়াজ শোনার পরেও বাড়িতে যা শ্বশুর শাশুড়ির সাথে তর্ক করে, স্বামীর সাথে কথায় কথায় তর্ক করে, আছে না নাই? এত ওয়াজ শোনে, ফজরের নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, ঘরের কাম নাই, কাজ নাই, খালি রিমোটটা হাতে নিয়া এটা ভালো লাগে না ওইটা, ওইটা ভালো লাগে না ওইটা, আছে না নাই? এই যে টিভির রিমোটটা পরে নিয়া খালি ছবি দেখে, সিরিয়াল দেখে দেখে সময় নষ্ট করে, পেটের ভিতর বাচ্চা আছে, বাচ্চা নিয়েও ছবি দেখে, নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, শ্বশুর শাশুড়ির খেদমত নাই, স্বামীর খেদমত নাই, পেটের ভিতর বাচ্চা নিয়ে টিভি দেখে দেখে সময় নষ্ট করে ওর পেটের ভিতর যেটা আসছে সারাদিন দেখছে কালা মাসুদ, টেরা মাসুদ, নেগরা জাহাঙ্গীর, আর পেট থেকে যেটা বের হয় ওটাও টেরা মাসুদই বের হয়। তাই মাদক তো সবাই জানে, তাই না? আল্লাহ রাসূল মুদমিনুল খামর নেশা সম্পর্কে তো আপনারা কম বেশি জানেন। জর্দা, গুল, আলাপাতা, সাদাপাতা, খৈনি, বিয়ার, ড্যান্ডি, হুইস্কি, মিথাডিন, পিথাডিন, কোডিং, ভাং, সরস, হাসি, হিরোইন, ফেন্সিল, ইয়াবা, রিটানিন, ভডকা, যত নেশা আছে একটাও খাওয়া যাবে না। সব হুজুররা ওয়াজ করে, সব হুজুররা ঘুরে ঘুরে ওয়াজ করে। আল্লাহ বলছে সূরা 3 এর তাফসীর করে ওয়াত্তিনি ওয়াযাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ উত্তম সুরত দিয়ে মানুষ বানাইছে, আল্লাহ উত্তম সুরত দিয়ে মানুষ বানাইছে। ওই স্টেজে আমি যা কই, আল্লাহ বলছে উলাইকা কালা নাম, এই মানুষকে আল্লাহ 4 পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ করেছে। কথা বল না কে? এই এরা কুত্তার দিকে চায় দেখো, একটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, ও আদব বজায় চলে। কথা বল না কে? আর তুমি কোন যাইতে মানুষ হইলা তুমি বাথরুমে, মসজিদের বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও? কথা বলে আছে না নাই? আমার কথাগুলো ভাই তিতে, আজকে তো এত রাত্রে উঠছি, এত রাতে গিয়ে তিতে কথা বলা যায়, মিষ্টি কথা দিয়ে লোক ধরে রাখা যায় না, তাই না ভাই? আমাকে এক মুরব্বী কইছে হুজুর ওয়াজ খুব ভালো, খুব মজা, কিন্তু আপনি 2টা জায়গায় খালি ভুল গেছে। বললাম কোনে কোনে? আপনি যে নেশা সম্পর্কে ওয়াজ করছেন। আমি বলছি যে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন খায় মসজিদে দেয়, আল্লাহ রাসূল বলছে উলুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাইর করে দাও।
আর তুমি কোন জ্ঞানে বাথরুমে বসে বসে কিসমত বিড়ি খাও? আমি এই কথা বলছি, মুরব্বী কই কি হুজুর আপনি কি বিড়ি খান? বললাম না। তাহলে আপনি এই সম্পর্কে কোনো জ্ঞান নাই। বললাম তাহলে একটু জ্ঞান দেন। হাফ কেজি দুধ খেলে যে করে একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি কোন ওয়াজ করবো কোনে? বললাম আর কোনে ভুল গেছে? আর একটা হলো বাথরুমের ভিতর বিড়ি খাওয়া। বললাম মানে কি হয়েছে? কই ওটা আপনি বোঝেন? বললাম না। কই শোনেন, কই হনে যদি ওটা না টানি তাহলে পিছনেটা ক্লিয়ার হয় না। তাহলে কোন ওয়াজ করবো কোনে? তারপরে ওইগুলো বলার কারণেও আল্লাহ কাকে কোন কথা হিদায়েত দেয় কেউ বলতে পারে না। কথা কোন ঠিক কিনা? আমি নারায়ণগঞ্জে একটা মাহফিলে গেছি, আমাকে দাওয়াত দিছে। তা আমাকে দাওয়াত দিয়ে রিসিভ করে বলতে, হুজুর আমি কে তাকে জানেন? বললাম কে? আমি হলাম সেই বিড়িখোর যে বাথরুমের ভিতর 3-4 করে বিড়ি খেয়েছি। কিন্তু আপনার ওয়াজ শোনার পরে এত ভালো হয়েছে, আর জীবনে বিড়ি খাই না, আর আপনি দাওয়াত দিয়ে নিয়ে এলেন। ভিডিও দেখে পাগল হয়ে গেছে। তা আল্লাহ কাকে কোন সময় হেদায়েত দেয় কেউ বলতে পারে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছে মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ রাসূল বলছে যে একমাত্র হিদায়াতের মালিক কে? আল্লাহ যাকে হিদায়েত দেয় কেউ তারে গোমরা করতে পারে না। আল্লাহ যাকে ভালো করে হে কোনোদিনও আকিস বিড়ি খায় না। কথা কোন না গিয়া? তে ভাই নেশা সম্পর্কে এখন না, আল্লাহ যদি সময় দেয় আবার কথা বলবো। যেহেতু আমি একটা বিষয় আলোচনা করতেছি, অনেকের ভিতরে আবার এটা খটকা থাকবে যে হুজুর একটু বাড়াইবার ছিল, কইলই না। এটা আমার আবার কেমন জানি হয়ে যাবে। অতএব সেই আলোচনাটা আর একটু ফিনিশিং দিয়ে যায় না কি কোন? কি সবাই রাজি? সবাই রাজি? কেউ কষ্ট পেলে বলতে পারেন যে হুজুর দোয়া করে দেন, চলে যান। তবে সবচেয়ে মা বোনেরা মনে হয় বেশি খুশি। আজকে মা বোনদের বিরুদ্ধে আমি একটা কথা কই দিই, অন্য জায়গায় কই ওখানে পাওয়ার সম্পর্কে কই যে এত পাওয়ার আল্লাহ মা বোনদেরকে দিছে। পাওয়ারের চোটে মুরব্বীদেরকে সাক্ষী রেখে আমি কথা বলি, কারণ এই মুরব্বী করে জিগাই। আগেকার সময় আমরা ছোটবেলায় দেখছি মানুষ বউ মারতে মারতে উঠোনে বিষে বেরিয়েছে, উঠোনে ভালায় বেরিয়েছে। আর এই মহিলারা মায়ের খাওয়ার পরেও স্বামীর দিকে এভাবে চাওয়ার সাহস পায় নাই। কথা কন না? আর এখনকার মহিলা করে, হ্যাঁ আচ্ছা, এখনকার মহিলা করে মারা তো দূরের কথা, যদি একটা ধমক দেন হে মহিলা উল্টা কই কি তুমি কি আমাকে ধমক দিলা? দেন কি পাওয়ার, তুমি কি আমাকে ধমক দিছো? আমাকে যদি ধমক দাও তোমার গলাটা ধরে ছিঁড়ে ফেলব। পাওয়ার কি? এরকম আজাদ কুজাত মহিলা আছে না নাই? কথা বল নাকি, আছে না নাই? মনে হয় একটু কষ্ট পাইতেছেন তাই না? এগুলো সমাজের কথা, এগুলো ঘরের রস, সব বক্তার মুখে পাবেন না। এগুলো ঘরে বলতেই হবে, না বললে সমাজ আরো অধোপতনে যাবে। কথা কোন ঠিক কিনা? এত কথা কই মেয়েদের বিরুদ্ধে, তারপরে বোঝে না। আমি যদি একদিন প্রাইভেট কার নষ্ট হয়েছে, আমি মাহফিলে যাবো, আমি বাসে উঠছি, সিট নাই, ওখানে জ্বালা যন্ত্রণায় বাসে দাঁড়ানোর জায়গা নাই। বাজারে যাবো, একটু বাজার করবে লেগে আর একটা পাঞ্জাবির কাপড় কিনবো, ওরে বা আমি যে হুজুর বুঝি না, ধাক্কা দিয়ে চলে যায়। আচ্ছা হনে ভালো লাগে না, তাহলে মার্কেটে যায় নাই, আবার বাজারে যাই হনে যাই সিট নাই, পার্কে যাই হনেও ওখানে চালাই জায়গা নাই, আবার ব্রিজে যাই হনেও জায়গা নাই, ব্রিজের নিচে চা দেখি হনেও 4-5টা গোসল করতেছে। আল্লাহ কইছে তোরা পর্দায় থাক, তোরা কেন বাইরে বাড়াস? কথা কোন ঠিক কিনা? আল্লাহ মা বোনদেরকে হেদায়েত দান করুক, সবাই কোন আমিন। এই যে আরেকটা মা ছেলের জন্য 2 বস্তা সিমেন্ট দান করছে, আল্লাহ তাআলা তার দানটাকে কবুল করুক, সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে চলে বন বাদুরি, সাউ চলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বীরা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এবার সুলাইমান নবীর মাইরা যখন নদীর কিনারা রাইখা দেয়,
এইবার জেলে মাছ মাইরা বাড়িতে যাওয়ার সময় দেখে এত সুন্দর একটা ছেলে রাস্তায় পড়ে রয়েছে। জেলে তারে তুইলা নিয়ে বাড়িতে নিয়ে সেবা করে যত্ন করে এইবার তাকে সুস্থ করে তোলে। বলে বাবা গো তোমার নাম কি, কোথায় যাইবা? সুলাইমান নবী এইবার মনে মনে কান্দে আর কয় আল্লাহ আমি যার কাছে আমার পরিচয় দেই সেই তো আমারে পিটায়। হেন আর কি কমু, হেনে বলে আবার কিনে কি কয়, বলতে আমি অসুস্থ। এইবার সুলাইমান নবীর সুস্থ যখন পরিপূর্ণ হয়ে যায় জেলে ডাকে দিয়া কয় বাবা রে কোথায় যাইবা? যাওয়ার কি জায়গা নাই? বলে আমার এমন কোন জায়গা নাই। কার কাছে যাব? যাওয়ার কোনো ব্যবস্থা নাই। আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যারে প্রাণ জুড়াই। আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যারে প্রাণ জুড়াই। আমার যাওয়ার মতো জায়গা নাই। জেলে ডাকে দিয়া কয় বাবা রে তুমি যদি কোথাও না যাও আমার সাথে থাকতে পারো, আমার সাথে তুমি নদীতে মাছ মারতে পারবা, আমার সাথে যদি মাছ মারতে পারো আমি তোমাকে প্রতি মাসে মাসে বেতন দেব। সুলাইমান নবী চিন্তা করে যাওয়ার মতো যদি জায়গা না থাকে তাইলে আর কি করা? এই লোকটার সাথে ঘুরা ঘুরা যদি আমি মাছ মারতে পারি তাও তো একটা কাজ হয়। এইবার সুলাইমান নবী জেলের সাথে হাত মিলাইয়া নদীতে যায় মাছ মারা শুরু করে দিছে। আল্লাহু আকবার। যিনি ছিল রাষ্ট্রের বাদশাহ তারে আমার আল্লাহ নদীতে ফলাইয়া জাল দিয়া মাছ মারাইতেছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পারে কি পারে না? কথা কোন না কে? সব কিছুর মালিক কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? সুলাইমান নবী যখন মাছ মারে জেলে বলতেছে যে এই ছেলেটাকে সাথে নিয়ে আমি যেই দিন থেকে মাছ মারতে আসছি অন্য অন্য দিন মাছ মারলে এত মাছ পাই না, কিন্তু জেলেটাকে এই ছেলেটাকে যেদিন আর নিয়ে আসছি আমি অন্য অন্য দিন সারা দিন মাছ মারলে যে মাছ পাই আর এই ছেলেটারে নিয়ে আসলে আমি 1 ঘন্টার ভিতর সে মাছ পাই। বরকত দেওয়ার মালিককে। বন্ধুরা রে আমার লম্বা একটা ঘটনা আমি কেমনে বুঝাই ভালো করে শুনে নাও। এইবারে সুলাইমান নবীর এত ভালো লাগছে রে ভাই, জেলে তো আর জানে না এটাই ছিল বাদশা, এটাই ছিল সুলাইমান নবী। কথা কোন ঠিক কিনা? ছেলে বাড়িতে যায় বিবিরে ডাক দিয়া কই বিবি রে ও বিবি এত সুন্দর ছেলে আমার বাড়িতে পাইছি রে বিবি। এই ছেলেটা তো একটা মিথ্যা কথা বলে না, এই ছেলেটা খুব আমলদার, এই ছেলেটা খুব ভালো, এই ছেলেটাকে আমার ভালো লেগেছে, তোমার কাছে কেমন লাগে? বিবি ডাক দিয়া কয় স্বামী গো স্বামী এই ছেলেটাকে আমারও অনেক ভালো লাগেছে। এই ছেলেটা যেই দিন আমার বাড়িতে ঢুকছে ওই দিন আমার বাড়ি থেকে সব কাজে যেই কাজে হাত বাড়াই ওই কাজের ভিতরই বরকত পাই। সুবহানাল্লাহ। ছেলেটাকে দিয়া কয় ও বিবি রে আমার মেয়ের কাছে বলো মা এই ছেলেটার সাথে আমার মেয়েটারে বিয়ে দিলে কেমন হয়? মা যা মেয়েরে বুঝাইতেছে মা আমাদের বাড়িতে একটা ছেলে থাকে তুমি তার দেখো নাই, 1 বছর পার হয়ে গেছে, তো তোমার বাবা তাকে খুব ভালোবাসছে, আমারও খুব ভালো লাগছে, তোমাকে তার সাথে বিয়ে দিতে চাই। মেয়ে কয় আলহামদুলিল্লাহ। মেয়ে কি কয়? কি কয়? আপনারা যা কইতেছেন মহিলারা একটাও কইতেছে না, ওরা বুঝবে না। আমার এগুলিকে যা জিজ্ঞান যদি একটা মেয়ের যদি বাপ যদি একটা ভালো ছেলে পায় এবার মেয়ের মারে বোঝায় দেখো একটা ভালো ছেলে পাইছি মেয়েটারে একটু বোঝাইয়া কইও তাহলে ছেলেটার সাথে বিয়েটা দিয়ে দিই। মা যখন মেয়েরে বুঝে বের গেছে মেয়ে লাভ দিয়ে 3 তালায় উঠে কি আপনারে বইলে দিও আমার 10 বছরের ভিতর জানি বিয়ের কথা কয় না। বুঝেন নাই? পরের দিন কলেজে যায় ওটা হারা গেছে, ওরা আর বাড়িতে আসে নাই। কি ভাই আসে না নাই? কষ্ট পাইতেছে আবার গেছে গেছে তুই 10 বছরের কাছে এক বেলা সহ্য করলি না, তুই আড়াই গেলি, তাই একটু ভালো করে থাক। আম্মা আমি নাই ভুল করছি, তোমরা কেন আমারে বান্ধা রাখলে না? আমার জীবনটা নষ্ট হয়ে গেল আম্মা, খালি নেশা করে এসে আমাকে মারে, আরো মারবে। বাপ মা যেটা চয়েস করে দেয় ওইখানে তোমরা রাজি হয়ে বিয়ে বসবা, দেখবো ওখানে শান্তি পাবা। কথা কোন ঠিক কিনা? বন্ধু কি কষ্ট পাইতেছেন নাকি আবার? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও। এইবারে মেয়ের
কাছে প্রস্তাব দেয়, মেয়ে রাজি হয় রে ভাই। লম্বা একটা ঘটনা কেমনে বোঝাই। এইবার ছেলের স্ত্রী ডাকে দিয়া কয়, স্বামী গো, এই ছেলেটাকে যখন নদীতে নিয়ে মাছ মারবেন, ওই মুহূর্তে ছেলেটাকে আপনি প্রস্তাব দিয়ে দেখেন ছেলেটা রাজি আছে নিয়ে। নদীতে যাইয়া ছেলে ডাকে দিয়া কয়, বাবা রে, ও বাবা, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। বলে কি কথা বল? বাবা বলতে চাই, আমাদের বাড়ির সদস্য কয়জন? আমাদের বাড়ির সদস্য কয়জন? সুলাইমান নবী কয়, কে সদস্য? 3 জন। কয় কেরা কেরা? তে বলতেছে 3 জন, একজন আমি, একজন আপনি, আর একজন আপনার বউ। তাহলে কয়জন হলো? জোরে কোন না কে? 3 জন। জেলে ডাক দেয়া কয়, না বাবা, আমাদের সদস্য 3 জন না, আমরা বর্তমান সদস্য হলাম 4 জন। জোরে কোন সুবহানাল্লাহ। কি 4 জন? কি বল? 1 বছর ধরে আইছি, 4 জন সদস্য আমি জানবো না? কথা কি বুঝতেছেন? 1 বছর ধরে সুলাইমান নবী, 1 বছর পার হয়ে গেছে, অথচ ওই ফ্যামিলিতে একটা মেয়ে আছে সুলাইমান নবী জানে না। আর আমাদের এগুলি ঘরের ভিতরে আটকা রাখাই যায়, খালি লাভ পারে। কথা বল না কে? একদিন যদি স্কুল ছুটি থাকে, পরের দিন ধাপ পারতে পারতে স্কুলে যায়। আমার কথা কি বুঝতে কষ্ট হইতেছে? আর বিশেষ করে রাত গেছে বেশি ভাই, আর কি করবো কোন? এত রাইতে তো আসলে ওয়াজ ওঠে না, খালি কয় চালান চালান। ওরে আল্লাহ, কিরা কয়? দেখছেন মুরব্বী মানুষ পাওয়ারটা কি? এজন্য কয় পুরান সালে ভাতে আই দেয়, এখনো মজবুত। আর আমার কি বলাবেন? কথা কও না কে? যুব করে কথা কয় না কে? কথা না বলে বিয়ে করে যাইও, বউ থাকবো না। বন্ধুরা রে আমার, এবার সুলাইমান নবী কয়, আপনার সদস্য 4 জন। আমি তো জীবনেও দেখলাম না, কারণ কি? ছেলে ডাকে দিয়া কয়, বাবা রে, আমার একটা সুন্দরী মেয়ে আছে, এই মেয়েটা পর্দা করে, এই মেয়েটা পর্দার মধ্যে থাকে, এই মেয়েটা আমল করে, এই মেয়েটা আমলদার। ও বলে শুধু তাই না, আমার মেয়েটা ওর আমানতদার, আমানতের খিয়ানত করে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার জেলে ডাকে দিয়া কই, বাবা রে, ও বাবা, আমার মেয়েটাকে তোমার সাথে বিয়ে দিতে চাই। সুলাইমান নবী দিতেছে না, গুণ তো মোটামুটি কম নাই, গুণ তো ভালোই। আবার আমি এর আগে বিয়ে করি নাই, এই যে কি একটা ঘটনা ঘটে গেল, আবার এখন যদি বিয়ে না করি আবার কি না কি হয়, যা আছে কপালে নাকি গন, বিয়েটা করিয়া লাগে। এবার রাজি হয়ে গেছে। আর ওই নদীর কিনারা দিয়া রাজদরবারের মন্ত্রীরা হাইটে যাইতেছে, একজন আর একজনের কাছে কয়, সুলাইমান নবী নিচে মাছ মারে আর ওরা উপরে যাইতেছে আর গল্প করে। কয় কি? আমাদের বাদশাহ আগের মতো আর দেশ চালায় না, আমাদের বাদশাহ আগের মতো আর নাই, আমাদের বাদশাহ আগের মতো আর নাই। এই দেখো না, ওই যে খেজুরের দাম বেড়ে গেছে, ময়দার দাম বেড়ে গেছে, এখন ওটার দাম বেড়ে যায়, শুনে বেজার লাগে, বাদশাহ আর কোনো বিচার করে না। সুলাইমান নবী চায় দেহে, তোরা বাদশাহ বিচার করবো? মনে মনে কয়, আবার একার কাজ করলে আবার মারবে না, অতএব যা। কথা কি বুঝতেছেন বন্ধুরা রে আমার? সুলাইমান নবী আনন্দ। বিয়ের কথা হইছে না? বিয়ের কথা ওটা আনন্দ হয় না? আমার ওগুলো তো ঘুম পারে না, খালি ধাপ পারে। আর মোবাইল নিয়ে খালি কয় সময় যাইতেছে না তাড়াতাড়ি। আবার মিনিট গুনে কয় মিনিট আছে, কয় সেকেন্ড আছে, খালি গুনে। বন্ধুরা রে আমার, সুলাইমান নবীর এইবার ভিতরে কল্পনা সল্পনা শুরু হয়ে গেছে, ভালো করে শুনে নাও। নদীর ভিতরে মাছ মারে, সুলাইমান নবী মুস্কি মুস্কি হাসে রে ভাই। এই সুলাইমান নবীর মুস্কি হাসি দেখা নদীর উপর দিয়ে একটা ভালো জিন উড়াল দিছে। যাওয়ার সময় দেখে রে নবী হেনে মাছ মারে, কারণ কি? বাচ্চা কেন মাছ মারবো? এবার জিন চিন্তা করতেছে, বাদশাহ যদি এনে মাছ মারে তাহলে সিংহাসনে গিরা যা দেখে আর আরেকটা জাতি ভাই, মনে আছে দুষ্ট জিন, কি জিন? আর ভালো জিন যা দেখে, তুই হেনে গিয়া, তুই হেনে গিয়া কেন নাম, তুই জানি বেশি পেশাল পারিস না তো হরছে। কথা কি বুঝতেছেন? সুদ করে বিরুদ্ধে কথা কইলে কই ওয়াজ ভালো লাগে না। আমার ওইটার সে ওইটাই ভালো ছিল।
দুষ্ট জিন কইতেছে কি তুই পেশাল ভাইস তুই কিন্তু হর ভালো জিন কয় একটা মার দিন নাক মুখ ফাড়া লাগবে নাম নবী মাছ মারে আর তুমি সিংহাসনে বসে লাভ পারো না নাম আমি কিন্তু তোর ধরলে কিন্তু রাগ উঠতেছে বুঝতে না কি বলবো নাকি যখন রাগিয়ে গেছে ভালো জিন কয় কি কয় দাঁড়া ধরিয়া যখন বুঝতে না এটা বাপ নিয়ে দেখেন দৌড় দিছে দুষ্ট জিন চেয়ার সাইরিয়া সিংহাসন সাইরিয়া দিছে একটা দৌড় আর রাজ দরবারে সব কিরে বাচ্চা দৌড় দেখিয়া ঘটনা আছে না নাই লম্বা একটা ঘটনা কেমনে বুঝাই রে ভাই বাচ্চা যখন দৌড় মারছে সব মন্ত্রীরা টাকা দেখে কে বাচ্চা পাগল হইল নাকি এরকম তো মন্দির করে নাই ঘটনা আছে না নাই আরে ভালো জিনটা যখন দাওয়াও করছে রে দুষ্টা জিনটা উড়াল দিতে 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 নদীর উপর দিয়ে যখন উড়াল দিছে রে ভাই ভালো জিনটা পিছন দিক থেকে ডাকে দিয়ে কয় যদি আংটি না দাও আমি যদি তোমার ধরি তাহলে কিন্তু তোমার খবর আছে আংটি দে মানে দুষ্ট জিন চিন্তা করছে কি করবো এখন মানে টেনশনে পড়ে গেছে ও যেভাবে দাওয়া করছে দলি খবর আছে আংটি না দিলেও তো উপায় নাই কি করবো চিন্তা ভাবনা করে আংটি করে খুইলা কখন আংটি তোকেও দেবো না নবীকেও দেবো না আমিও দেবো না কাউ পাইবেরে দেবো না এই যে যা ফালা দিলা নদীর ভিতর দিছে ফালায়া কিসে নদীর ভিতরে যখন আংটি দিছে ফালা এবার নদীর ভিতর আংটি যখন পড়ছে আংটিটা তলদেশে যাইতেছে এমন সময় একটা মাছের সামনে দিয়ে যখন যাচ্ছে মাছ মনে করছে উপর থেকে কোনো আধার আসছে মাছ সাথে সাথে খাইয়া ফেলাইছে ওই মাছটা খাওয়ার পরে মাছ ডাইনে গেলে নদীর ভিতর যত মাছ আছে সব মাছ ডাইনে যায় ও বামে গেলে সব মাছ বামে যায় ও সামনে গেলে সব মাছ সামনে যায় ওই মাছটাকে পিছনে সব মাছ অনুসরণ করে জোরে কান সুবহানাল্লাহ সুলাইমান নবীর আংটি যখন হাতে ছিল পশু পাখি জিনরা পর্যন্ত তার দাসত্ব করত তার খেদমত করত বন্ধুরা রে আমার আমি মনে করলাম যে দিনাজপুরের মাহফিলটা করে একটু রেস্ট পাবো ওরে বাবা ঘটনা শেষ করাই দেখবো এ ভাই করবো পিছনে বাইরে কথা কয় না কে আর কবুল যদি নাও কান আবুল তো কইবেন রাজি আছি কারা কারা রাজি নাই মুরব্বী চালা গেছে হাত তুলে আবার নামাইছে সমস্যা নাই দেখছেন কত সুন্দর হাসি আল্লাহ করুক জান্নাতবাসী সবাই কোন আমিন আরেকটু জোরে কোন আমিন বন্ধুরা রে আমার এইবারে আংটি যখন নদীর ভিতরে পালাইছে নদীর মাছে আংটিটা খাইছে রে ভাই আর সুলাইমান নবী আর জেলে মাছ মারতেছে মনে আসেনি জেলে এবার মাছ মাইরা কয় বাবা আজকে মাছ মাইরা তাড়াতাড়ি বাড়িতে যাব আজকে তোমার সরা পড়ায় দেবো কালিমা পড়ায় দেবো বিয়ে হয়ে যাবে আজকে রাত্রে তোমাদের বাসর হবে আল্লাহু আকবার এই যুবক বলে আওয়াজ দিয়ে আওয়াজ দেয় তাহলে বাসর ঘরের যে আলোচনা আছে এটা কিভাবে শেষ করবো এটা আওয়াজ দেওয়া লাগবে কথা বলা লাগবে আমার সাথে এই মুরব্বী আবার এত জোরে কি আরে আমার বাসর ঘর আছে নাকি সামনে বুঝি ওখানে আছে একটু রসিকতা করলাম আলহামদুলিল্লাহ বন্ধুরা রে আমার এইবার যখন জাল ফালাইছে আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে ভাই জাল যখন ফালাইছে এইবার বড় মাছটা জালের ভিতর বন্দী হয়ে গেছে আল্লাহু আকবার জেলে ডাকে দিয়া কই বাবা রে ও বাবা আজকে তোমার বিয়া হইব অথচ দেখো কত বড় একটা মাছ পাওয়া গেছে জেলের দিকে তাকায়া সুলাইমান নবী কয় তাহলে তাড়াতাড়ি বাজারে যাই মাছটা বিক্রি করি কয় না সাবধান জীবনে আমরা অনেক মাছ মারছি আর অনেক মাছ বিক্রি করছি আজকের মাছ কোনো বিক্রি হবে না
সুবহানাল্লাহ। এইবারে জেলে মাছ নিয়ে বাড়িতে যাইয়া বিবিরে ডাক দিয়া কই বিবি রে, আজকে যেই মাছ পাইছি রে বিবি, এই মাছটা আমার মেয়েরে দিয়া কাটাইবা। আমার মেয়েটা এই মাছটা কাটবে, আমার মেয়ের হাতে মাছটা পরিষ্কার করবে, আমার মেয়ে রান্না করবে, আমার মেয়ের হাত দিয়া আমার মেয়ের জামাই রে রাত্রে আনন্দ করে খাওয়াবে। আল্লাহু আকবার। এইবার মেয়েটা যখন মাছ কাটতে যাই রে, এমন একটা এসব পড়া হয় রে ভাই, ভালো করে শুই না নাও। আমাদের মেয়েদের মুখে তো তা নাই, আমাদের মেয়েদের মুখে খালি হাই ফাই খাই খাই, কথা কোন ঠিক কিনা? এই যে বিসমিল্লাহ যে আমরা পড়ি ভাই, ওয়াজ বুঝতে হবে। এই বিসমিল্লাহটা আপনারা মনে করছেন যে এমনি এমনি ভাবে আইছে, টুকরা টুকরা ভাবে এক একজনের ভাবে এক এক কাছে আইছে। আর সুলাইমান নবীর কাছে আইছে পরিপূর্ণ ভাবে আল্লাহ নাযিল করছে। আল্লাহ বলছে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার কর। কোরআনের আয়াত বুঝতে হবে ওয়াজ। তাহলে বিসমিল্লাহর দাম আছে না নাই? একসাথে বলেন। তুমি বরকত পাইবা কোন থেকে? কি যে করমু রে, কইর পাইতেছি না ওয়াজের ভিতর। তো আমারে মহিলা করে যদি মুরব্বীরা বাজারে যায়, যদি বেটার বউরে ছোট ছোট মাছ এনে দেয়, হে বেটার বউর মুখের দিকে আর তাকান যায় না। কথা কন না কে? মুখের দিক তাকান যায় না। মাছটা এবার নিয়ে যায়, রান্না করে নিয়ে যা, মাছটা রান্না করে ফেলা, দেখে পিছনে লোক আছে নাকি। যদি দেখে লোক নাই, এবার মাছটা দায় নিয়ে কই সব বনে সে কি মাছ নিয়ে আইছে। কথা কয় না কে? শাশুড়ি এই ছোট মাছ তোর স্বামীরে খাওয়াইয়া খাওয়াইয়া বড় করছে, আর শ্বশুর যেই বড় মাছটা না কিনে ছোট মাছ কিনছে, হে চিন্তা করে বিবেচনা করে, টাকার জন্য নয়, সে বাজারে যা 14 বার ঘুরিয়া চিন্তা করছে কোন মাছটা আমার মেয়ে খেলে উপকার হবে, আমার ছেলে খেলে উপকার হবে, আমার বৌমা খেলে তার জন্য উপকার হবে, আমার বৌমার চোখের জ্যোতি বাড়বে, সেই জন্য সে বড় মাছ না কিনে ছোট মাছ কিনছে। কথা কন না কে? আর এই মগি ছোট মাছ পছন্দ করে না, এটা কোটে গিরা ফালা দিছে, ওই যে কুট পারছে না। এবার স্বামীরে ফোন দিয়ে কয়, এই তুমি বাজার করবা, নইলে আমাকে টাকা দিও, আমি বাজার করব। আর মগা আর কি করবো? মগা কই কি, তোমার অ্যাকাউন্টে টাকা দিচ্ছি, বিকাশে যাও, আবুলের দোকান থেকে বিকাশ থেকে টাকা তুলে নিয়ে তুমি বাজার করো। এবার আবুলের বিকাশ থেকে টাকা তুলে ডিজিটাল মহিলা বাজারে যা কিনছে বড় একটা পাঙ্গাস। আরে মজা, খায় পাঙ্গাস, খাইতে 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 2-1 মাস পরে কয় গ্যাস। আমি জানি আপনারা মনে রাগ করতেছেন। বন্ধুরা রে, আমার বিসমিল্লাহর পাওয়ার আছে, তুই সকালবেলা যা একজনকে না খুশি দিবি বিসমিল্লাহ কয়া, তখন না আমার দোষ বলে। অত বস ভালো করে বুঝিস, তাই বলে মারামারি কাজ না, আবার বিসমিল্লাহ ব্যবহার করো না, জায়গা বুঝে কি ঠিক আছে নি? বন্ধুরা রে, আমার ভালো করে শুই না, এই বিসমিল্লাহ বইলা যখন কম্বাইরা দিছে রে ভাই, মাছটা কাটে, মাছটা কাটা মাত্র ভিতর দিকে একটা আংটি বের হইছে। আল্লাহু আকবার। আজকে সুলাইমান নবী শুধু বউ পাবে না, আজকে রাজত্ব আবার আমার আল্লাহ ফিরে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার সুলাইমান নবীর হাতের আংটি যখন মাছের পেট দিকে বের হইছে রে ভাই, মেয়েটা আংটিটা হাতে নিছে রে বন্ধু। আংটিটা নিয়ে এইবার বাবার কাছে যায়, কয় আব্বা গো, ও বাবা, তাকায় দেখো, মা তো জীবনে অনেক মাছ রান্না করছে, অনেক মাছ কাটছে, কিন্তু এরকম ঘটনা হয়েছে কিনা জানি না। আব্বা গো, যেই মাছটা আমি কাটলাম রে বাবা, এই মাছের ভিতরে এত সুন্দর একটা আংটি পাইলাম, এই আংটিটা কি করব? দিদি, ওরে আল্লাহ, এটা না এবার কি জানলা না, কোন ওয়াজ করবো কেনে? এ হুজুরা বাড়ি দেখতেছে, মনে হচ্ছে এটা আমার ওয়াজই তো বুঝতেছে না। এর যে লক্ষণ, এ যাওয়ার সময় কোনো হুজুর আংটিটি দিয়ে যান, কিরামতে আমু দেহাম, এটা কিরামতে হইব না।
দাওয়াত দিছে বাবু ভাই এত ফলো করে না রে, কি ভাই ফলো রে? এই গভীর রাত্রে ভাই ওয়াজ করা কঠিন ব্যাপার, কিন্তু যদি আমার 10টার সময় দিতেন ভাই, তাহলে লোক কোনে আছে দেখতাম, তামা উড়ে লেতাম। হ্যাঁ বন্ধুরা রে আমার, আর আছে মাত্র 5 মিনিট, ভালো করে শুনে নাও। এইবার আংটিটা ছেলে হাতে নিয়ে কই মারে, ও মা এত সুন্দর আংটি তোমার হাতে পাইলাম রে মা, এই আংটি তো আমাদের হাতে মানাবে না, আমরা হইলাম জেলে মানুষ, জাল দিয়া মাছ মাইরা খাই, আমাদের হাতে আংটি মানাবে না। ও মা গো এই আংটিটা কি করবা শোনো, এই আংটিটা আসলে বাইন্দা রাইখা দাও, আমার জামাইরে দেখতে কিন্তু খারাপ দেখা যায় না, আজকে বাসর ঘরে যাইয়া আমার জামাইরে আংটিটা তুমি গিফট করবা, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মেয়েটা আংটি আসলে বাইন্দা রাখেছে, বাসর ঘরের কিছু কাজ আছে রে ভাই, এই কাজগুলো তো এখন বলার মতো সুযোগ নাই। ওই যে বলেন আমাদের বাসর ঘর নবী ঘরে বাসর ঘরে, আমরা তো বাসর ঘরে ভাব নেই। এই শোনো, এই বাড়ির ভিতর কিন্তু আমি হাম, আর যারা আছে সব ঘরের খাম। আর সুলাইমান নবী বাসর ঘরে এমন কিছু কাজ আছে যেগুলো আমি শিখে দিয়ে যাই, শোনেন বন্ধুরা রে আমার, বাসর ঘরে যে মধুর আলাপ হয়, কতক্ষণ ঠিক কিনা? সুলাইমান নবীর যেই কাজ কর্ম ছিল রে ভাই, লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বোঝাইয়া যাই। বাসর ঘরে যাইয়া সুলাইমান নবী মেয়েটারে ডাকে দিয়া কই, বিবি রে ও বিবি, আমি জানতে চাই রে বিবি, আমার পূর্বে তুমি কোন ছেলেরে পছন্দ করছো কিনা, তোমার কোনো পছন্দ ছিল নাকি? মেয়েটা কয় আসিদুকি ইনজিওয়াল কিসবি হলুকু, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে, কতক্ষণ ঠিক কিনা? মেয়েটা কয় আমি মিথ্যা কথা কোনোদিন বলি নাই আর বলবো না। সুলাইমান নবী কয় তাহলে একটু সত্য কথা কও। তো বলতেছে হ্যাঁ আমার একটা পছন্দ ছিল, জোরে কোন সুবহানাল্লাহ। কি কারে? তুমি কারে পছন্দ করছিলা? কি এখন একটু ভয় লাগতেছে না? সুলাইমান নবী চিন্তা করছে কি ইয়ারও কার পছন্দ ছিল, তো বলতে তুমি কারে পছন্দ করতা? মেয়েটা ডাক দিয়ে বলতেছে স্বামী গো, যা হবার পিছনে হয়ে গেছে, এখন ওগুলার তোলার দরকার নাই, ওটা বাদ দেন। আচ্ছা এখন বাদ দিবেন শালিকা, আর বাদ দিব সম্ভব? এই পোলামান তোমরা একটু ভালো করে শুনো, গোড়ার ডিম বোঝো না তো, খালি যারা বিয়ে করছে এরা সে জ্বালা যন্ত্রণায় আছে, আর যারা করোনে তারা একটু চালাক হইল। ওই যে বাসর ঘরে মেয়ের রসের কথা শুনে তো পাগল হয়ে যায়। মেয়েটা কয় তুমি কি কোনোদিন প্রেম করছো? কয় হ্যাঁ আমি করছিলাম সকিনার সাথে। সকিনের বিয়ে হয়ে গেছে। এই যে ওর কথা তো ফাঁস করে দিয়েছে, মেয়ে তার কিছুই দেয় নাই, ও তো পাগলের মতো সব কয়ে দিছে। সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়, মেয়েটা যা কয় কি তুমি কি ঘুমের ঘরে সকিনাকে দেখতেছো? সকালবেলা ঘুম থেকে উঠে বাজারে গেছে, তুমি কি ছকিনের সাথে দেখা করে আসলা? বন্ধুদের সাথে একটু মোবাইলে কথা বলতেছে, তুমি কি ছকিনের সাথে কথা বলতেছো? জ্বালা বাড়ছে না কমছে? হ্যাঁ এরকম জ্বালা যন্ত্রণা কইরো না ভাই, চালা কইরো। কি মাইক ম্যান ঘুম ধরে নাই কে হুজুর ঘুমের জানে না? হ্যাঁ অত পান দেয় তোমার। এইবার সুলাইমান নবী কই বিবি রে ও বিবি, তুমি কারে চয়েস করছিলা? এইবার মেয়েটা কান্দে আর কয় স্বামী গো, আমি যারে চয়েস করছিলাম, আমি যারে ভালোবাসছিলাম, তারে আমি জীবনে কোনোদিন বাস্তবে দেখি নাই। আল্লাহু আকবার কোন। সুলাইমান নবী কয় আল্লাহ, ঠিক আছে মানে কি দেখে নাই যেহেতু ভালোবাসা, পরে টুকু পরে শুনি, একটা তো বাসলাম। আচ্ছা দেখো নাই তাহলে ভালোবাসলে কেমনে? যারে দেখোই নেই তারে কেমনে ভালোবাসলা? মেয়েটা ডাকে দিয়া কয় স্বামী গো, ও স্বামী, আমার বাবাই বলেছে এই রাজ্যের ছিল একজন বাদশাহ, এই রাজ্যের সে এখনো বাদশাহ, যার নাম হইল সুলাইমান নবী। ও স্বামী গো,
ওই নবী বিয়া করব, বাদশা বিয়া করব, 4টা গুণ তালাশ করে, যেই মেয়েটার ভিতর 4টা গুণ আছে সেই মেয়ের সে বিয়া করব। আমার ভিতর 4টা গুণ আছে। আমার বাবা এই কথা শোনার পরে ঘরের ভিতরে কাঁদছে, আর আমিও বলেছিলাম তাইলে আমি তার কাছে একটা চিঠি লিখবো। আমি ওই বাদশার একটা চিঠি পাঠাইলাম, কিন্তু দুঃখের বিষয় বাদশা আমার চিঠি পড়ে নাই, বাদশা আমার চিঠিটা ছিঁড়ে পালাইছে। আমি ওই দিন আল্লাহরে বলছিলাম, আল্লাহ সুলাইমান নবীরে তুমি বাদশা বানাইছো, আর আমারে তুমি ছেলের মেয়ে বানাইছো। ও মালিক রে, আজকে যদি সুলাইমান নবী বাদশা না হইতো, গরিব হইতো, আমারে বুঝি বিয়া করতো। ও মালিক, ওই সুলাইমান নবীর বউ না বানাইয়া আমারে তুমি কবরে দিও না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যাই হোক ভাই, যেহেতু একটা পার হয়ে গেছে, আবার যদি কোনো সময় আপনাদের এলাকা আশেপাশে, হ্যাঁ ফজর পর্যন্ত, বিয়ে তো করো নাই, যারা বুঝবে না, ওই যে এরা বুঝতেছে, তাড়াতাড়ি মনোজাত করে দিলি বাসে। একটা পার হয়ে গেছে, কই একটা পর্যন্ত, এ আবার কোন জ্বালাই বলি। আমি ইন্ডিয়াতে ওয়াজ করতেছি, ওরা টেবিল করে দিয়ে দিছে, আমি এত ওয়াজ করে তামা তামা করি, ঘড়ির কাটা 12টা বাজে না। আমি কই কিরে এত ওয়াজ করি, আমি সভাপতি কই, সভাপতি কই আর অল্প সময় 12টা পর্যন্ত। তা আমি ভাই আবার 1.5-2 ঘন্টা ওয়াজ করি, তাও 12টা বাজে না। কিরে পর থেকে মোবাইলটা ভাই করে দিয়ে 2:30 বাজে। আমি বললাম সভাপতি সাহেব কি বললাম কি করবো, 12টা পর্যন্ত। এই যে দেখেন কত বাজে, ওরা তো জীবনেও 12টা বাজবে না। ওহো বন্ধু আসছে, ঘড়ির কাটা যে বন্ধু, সভাপতি বোঝেই নেই। আমাকে 2:30 বলতে ওয়াজ করে খালি কই 12টা। আরে না আর বলা যাবে। দাদা ভাই, আমি আপনাদের মাঝে মুসাফির দীর্ঘ সময় কথা বলেছি। আসলে ওয়াজ করতে হলে ওয়াজের ভিতর মানে একটা সময় থাকে। এখন আমি যত ওয়াজ করব, ঘুমের দরকার আছে, ফজরের নামাজ আছে, আমরা ওয়াজ করব সারা রাত, আর নামাজের বেলায় আমরা যা ঘুমাইলাম তখন বিপদ হবে। এই জন্য আমাদের নামাজের দাম আছে না নাই। আমি ভাই 3টা পয়েন্ট নিয়েছিলাম, 3টা পয়েন্ট। একটা হলো আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, কয় ওয়াক্ত? মা বাবার খেদমত করব, হালাল খাবো, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাব। সবাই কোন আমিন। আমার বলা বক্তব্যের ভিতর যদি ভুল ত্রুটি হয় থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের পক্ষ থেকে আলোচনা সমাপ্তির পরে ইনশাআল্লাহ আমরা তওবা করে মোনাজাত করে বিদায় নেব। আল্লাহ কবুল করুক। সবাই কোন আমিন। কে কথা বলবে? কে শেষ করে দেন, আমি কথা বলছি। আচ্ছা, সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আচ্ছা ভাই, আপনাদের মাঝে আমি যতটুকু কথা বলেছি, আমি কি কারো বিরুদ্ধে বলেছি? কথা বল, আছে না নাই? আর এবার বলেন, চোখের জিনা আছে না নাই? এই যুবকরা আওয়াজ দাও না কে? চোখের জিনা আছে না নাই? মাথার চুল পাইকে গেছে, দাড়ি পাইকে গেছে, এখনো নজর ঠিক হয় নাই। এখন এদের বিরুদ্ধে যদি আমি কথাগুলো না বলি, তাহলে সমাজ আরো অধঃপতনে যাবে। কথা কোন ঠিক কিনা? আরে নুনন্তে যার পান্তা ফুরাই, তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে, চালাই হিন্দি ছবি। বাংলা বোঝে না, আবার হিন্দি দেখে, লজ্জা করে না? আরে নুনন্তে যার পান্তা ফুরাই, তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে, চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি গে তারে দেখায়, কত রঙের কত ছবি গে তারে দেখায়। মুরব্বীরা ষষ্ঠালে যায় আরে আরে চাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? রাগ করতেছেন নাকি? আবার চলবো তো? যুবকরা আওয়াজ দাও, চলবো? তুমি যার লাগিয়া, বলবো নাকি? তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে, ডিজিটাল তোর মন।
তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন আছে না নাই? মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরা ডিজিটালে ইসুগু সামানাই, ডিজিটালে ইসুগু সামানাই, না রাখ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন আছে না নাই? এই মুরব্বি কই কে? এ কথা কি মুরব্বিরা বুঝবো? এমবি কি কয় মুরব্বিরা বুঝবো? এটা আমার যুবকদের জন্য, কথা কোন ঠিক কিনা? মুরব্বিরা যেটা বুঝবো এটাও দিমু, ধীরে ধীরে দিমু, সময় দেন। মুরব্বিরা বুঝবো। আইলো এ কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো এ কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আছে না নাই? আমি ছোট মানুষ ভাই, বসে তো আরাম পাচ্ছি না। কি যুবকরা এখন একটা ভাব হয়েছে না? মোটামুটি দেখা যাচ্ছে না? চলবো তো? সবাই বলে চলবো। তাহলে একটু ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে একটু সামনের দিকে আসেন ভাই, প্লিজ সকলে একটু আসেন। আমি মোসাফির, আপনাদেরকে নিয়ে আমি আনন্দের সাথে কথা বলতে চাই। আসেন। নবীর প্রেমিক যারা, কোরআনের প্রেমিক যারা, নবীর প্রেম যার ভিতরে আছে, কোরআনের মহব্বত যার ভিতরে আছে, তারা বাইরে থাকবে না, কতক্ষণ ঠিক কিনা? নেক পাত্রী নেক বেটা যারা কোরআনের মাহফিল ভালোবাসে, তারা কতক্ষণ ঠিক কিনা? ও নবীর প্রেমিকেরা, আর দিশা ঘারা মারো নির্ভয় করে না প্রেম তো পারে না, তো টান দেন আমার সাথে, তুলে দেওয়া লাগবে না। মরে না বলেন প্রেম তো, ঠিক আছে? চলবো? হ্যাঁ, এইবার আর একটা শুরু হবে। ও মনিরামপুরের প্রেমিকেরা, দিশাঘারা কিশোরীর আশা করে না প্রেম তো। আর এটা তো আপনাদের জন্য তো বলতেছে। আপনারা কি খিচুড়ি আশা হয়েছেন? তবরক আছে? তাহলে তবরক যেহেতু নাই, খিচুড়ি যেহেতু নাই, আপনারা যারা আসছেন এরা নবীর পাগল, কথা কোন ঠিক কিনা? আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। এবার আওয়াজ দাও, আসমান কার? বলো না। আমার নাই চোখে একটা না, ঘুম নাই, ঠিক আছে, কিন্তু আপনারা যদি এই ভাবলেন তাহলে আমি কি কথা বলবো বলেন? আমার ভিতর থেকে কথা বের করতে একটু আওয়াজ দিতে হবে। এবার আওয়াজ দিয়ে বলেন, আসমান কার? এবার চলেন কোরআনের ভিতর যাই। আল্লাহ কি বলছে? 29 নম্বর প্রায় প্রথম নম্বর পৃষ্ঠায় সূরা মুলক আল্লাহ বললেন, আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিল বাসরা কাররাতাইনি আনকালিব ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার কর। সাত আসমান সাজাইছে কে? আওয়াজ দিয়ে বলি, আসমান কার? জমিন কার? আপনি কার? আমি কার? সম্পদ কার? বউ কার?
বিপদেই পড়ে গেছে, বিপদে পড়ছে। একটু টেস্ট করে দেখি ঘুমে আছে নাকি, ঘুমের ভাব একটু সারিয়ে আছে না? হ্যাঁ, এবার আমি আলোচনা করব, আপনারা গভীর মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ কবুল করুক সবাইকে। আমিন। বন্ধুরা রে আমার মনিরামপুর বাসীরা ভালো করে শুনে নাও। আজকের মাহফিলের কমিটিরে যদি আমি ডাকে দেই, বাবু ভাই আজকের মাহফিলটা কেন সাজাইছো, বলবে একটা উদ্দেশ্য আছে না নাই? আমরা যারা আইছি আমাদের একটা উদ্দেশ্য আছে না নাই? আপনারা যারা আইছেন আপনাদের একটা উদ্দেশ্য আছে না নাই? বন্ধুরা রে আমার আল্লাহ আসমান বানাইয়া জমিনটারে সাজাইয়া, আমার আল্লাহ মানুষ দিছে বানাইয়া, আমার আল্লাহ মানুষে বানাইছে, এর একটা উদ্দেশ্য আছে না নাই? আজ কিন্তু গভীর মনোযোগ সাগর শুনতে হবে। আল্লাহ মানুষ বানাইছে, উদ্দেশ্যটা কি জানার দরকার আছে না নাই? এবার জানবো কোথা থেকে? কোরআন থেকে। আমাদের সমাধান কোথায়? জোরে কোন কোথায়? বন্ধুরা রে আমার কোরআন রে প্রশ্ন করলে কোরআন উত্তর দেবে। আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন। আল্লাহ কেন মানুষ বানাইছে চলেন কোরআনুল কারীমের ভিতর সূরা যারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহু আকবার বলুন। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কেন মানুষ বানাইছে, উদ্দেশ্যটা কি? আল্লাহ বললেন ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা যারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহ বলে আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতির সৃষ্টি করছি, আমি আল্লাহর একটা উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন ইবাদত করব কার? আর একটু জোরে বলেন কার? খেদমত করব কার? মিছা কথা। খেদমত করব মা বাবার। খেদমত করব কার? আরে আল্লাহর কি খেদমত করবেন আপনি? আল্লাহর ইবাদত করবেন। খেদমত করব, বুঝতেছেন? আমার ভাষা কি বুঝতেছেন? বোঝা যাচ্ছে? সিরাজগঞ্জের পোলা তো। হ্যাঁ, এবার গা হইছে যেখানে মলম দেব সেখানে। কথা কোন ঠিক কিনা? খেদমত করব, আওয়াজ দেন। আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের উপরে মা বাবার স্থান। কথা কোন ঠিক কিনা? এই মা বাবার খেদমতের দরকার আছে না নাই? মসজিদে ফজরের নামাজে মুসল্লি নাই, জোহরের নামাজে নাই, আসরের নামাজে নাই, মাগরিবের নামাজে নাই, ইশারের নামাজে নাই, শুক্রবারে আমি জায়গাই পাই না। এলাকায় কি আছে? আমার শুকুর আলী খালি শুক্রবার চেনে। কথা কন না কে? সব পিছালাম আজকে। কি রাজি আছেন? বলা যাবে তো? আচ্ছা, আপনি আল্লাহর হুকুম মানলেন। আল্লাহর এটাও হুকুম তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। আজ আমরা সারা বাংলাদেশ ঘুরে ঘুরে দেখি সমাজের ভিতর বাপ মা সমাজের ভিতর সবচাইতে অবহেলিত ভাবে পড়ে আছে। সন্তান ভালো ভালো মার্কেট করতে পারে, ভালো ভালো খাবার খাইতে পারে, 10 তলা বিল্ডিং এর মালিক হয়ে ভাড়া দিয়া নিজে উপর তলায় ঘুমাইতে পারে, কিন্তু মার জন্য একটা রুম নাই। কথা কন না কে? আবার বর্তমান ডিজিটাল যুগ, ডিজিটাল কথাগুলো দোষগুলো যদি আমি না বলি তাহলে তো আপনারা বুঝবেন না। ডিজিটাল যুগ, পোলা হইছে ডিজিটাল, বউ হইছে ডিজিটাল, আর শ্রোতা হইছে মাতাটাল। কথা বল না কে? বিয়ে করাইছে, বউ বাড়িতে আসছে নতুন বউ, আর এই মগা বউ নিয়ে সারাটা রাত ফেসবুক টিকটক ইউটিউব দেখে দেখে সময় নষ্ট করে ফজরের আজানের আগ দিয়ে যায় ঘুমায়।
জনম দুঃখনী মা বুড়ি মানুষ, সে তার ঘুমাইতে পারে না রে। ফজর আজান হলে সাথে সাথে সে উঠটা নামাজটা পড়িয়া ঘরটা ঝাড়ু দিয়ে ব্যাটার পর ঘরের সামনে যায়, দেখে দরজা খুলে না। মা নিজেই যা চাউলটা বের করে রান্না বান্না রেডি করে হলায়। সকাল 10টার সময় লাখ সাহেবের বিটি ঘুম থেকে উঠে। কথা কও না কে? আমার লাখ সাহেবের বিটি সকাল 10টার সময় যে ঘুম থেকে উঠে বিরাজটা হাতে রাখা, আম্মা কি করেন? আম্মা কয় কি করব, তোমার জন্য রান্না করছি, খাও। যেই সন্তান বুড়ি মারে দিয়ে রান্না করে বউরে নিয়ে আনন্দ করে খায়, এরা হলো আন্তর্জাতিক ডিজিটাল মগা আর মগি। কথা কোন ঠিক কিনা? না কষ্ট হইতেছে মনে হয় আপনার? চলবো নি একটু? যুবকরা বলো চলবো? আমি প্রতিটা মাহফিলের যুবকদেরকে এবং মা বোনদেরকে নিয়ে একটু বেশি কথা বলি, কারণ সমাজের ভিতর যুবক ভালো, পুরা সমাজ ভালো। কে যুবক ঠিক আছে নি? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে সেই না, ভালো করে সেই না। নামাজ তো আমরা পড়লাম, শহরের নামাজে আমরা মানুষ পাই না, আসরের নামাজেও পাই না, মাগরিবের নামাজেও পাই না, জুমার নামাজে জায়গা হয় না। কারণটা কি? আজকের আলোচনার থেকে আমরা শিক্ষা নেব। কতক্ষণ ঠিক কিনা? আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুই না, ভালো করে শুই না। আমার আল্লাহ এত যত্ন করে, এত আদর করে, এত মায়া করে আমাদেরকে বানাইছে রে ভাই। আমার আল্লাহর ভালোবাসার কোনো কমতি নাই। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ যে কত ভালোবাসে রে আমার দিনাজপুর জেলাবাসীরা। আজকের আলোচনার থেকে আমরা পরিপূর্ণভাবে জেনে যাব। ভালো করে শুই না নাও বন্ধুরা রে আমার আপনার নবীকে আল্লাহ তাআলা এমন একটা নবী বানাইলো, আল্লাহ বললেন আমার নবী হইল মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হইল রহমতের নবী। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আরে আদম নবী দুনিয়াতে আসে, নবুয়তের দরজা খোলা রে ভাই। ইসহাক নবী আসে, নবুয়তের দরজা খোলা। ইব্রাহিম নবী আসে, নবুয়তের দরজা খোলা। ইসমাইল নবী আসে, নবুয়তের দরজা খোলা। জাকারিয়া নবী আসে, নবুয়তের দরজা খোলা। ঈসা নবী আসে, নবুয়তের দরজা খোলা। মুসা নবী আসে, নবুয়তের দরজা খোলা। যতগুলো নবী আসে রে বন্ধু, আল্লাহ কয় নবুয়তের দরজা খুইলা রাখো। যখন আমার আপনার নবী আইছে রে ভাই, আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, নবুয়তের দরজা এবার মাইরা দাও তালা, কারণ আমার নবীর পরে আর কোনো নবী নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আমার নবী বলছে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আরে নবীর পরে নবী নাই, এমন একটা কিতাব পাইলাম রে ভাই। এই কিতাবের দাম আছে না নাই? ওয়াজ কিন্তু আমি বুঝা বুঝা বলি, আমার ভাষা তো বুঝতেছেন ভাই। অন্যান্য নবীদেরকে কিতাব দেওয়া হয়, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, মুসা নবীরে কিতাব দেওয়া হয়। মুসা নবী যখন চলে যায়, তার কিতাবও আউট, চলে যায়। কতক্ষণ ঠিক কিনা? ওই কিতাব আর চলে না। ঈসা নবীরে কিতাব দেওয়া হয়। এরকম যতগুলো নবীরে কিতাব দেওয়া হয়েছে, নবী চলে গেছে, কিতাবও চলে গেছে। কিন্তু আমার নবীকে যেই কিতাব দেওয়া হয়েছে, নবী চলে গেছে কিন্তু কিতাব যাই নাই। কতক্ষণ ঠিক কিনা? এর কারণ হলো নবীর পরে নবী নাই, আর এই নবীর সেই কিতাব দেওয়া হয়েছে, কিতাবের পরে আর কোনো কিতাব নাই। এমন একটা কিতাব দিলেন, আল্লাহ বললেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি। এর ভিতরে আমি আল্লাহ এমন একটা কিতাব দিলাম, যেই কিতাবের ভিতর ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আজকে আমরা মসজিদেও যাই, কোরআন তেলাওয়াত করি, ভালো করে শুই না নাও। আজকে ঘরে ঘরে কোরআন তেলাওয়াত নাই। কেন নাই? কেন নাই? কোরআন তেলাওয়াত যেই ঘরের ভিতর আসবে, আজকের আলোচনাটা শুই না নাও। আল্লাহ বলছেন, ওয়া ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বেশি না, অল্প আমি আমল দেব। একটা আয়াত আপনি বিশ্বাস করেন, জীবনে অনেক ওয়াজ শুনছেন, আমার ওয়াজটা একটু মনোযোগ সহকারে শুনে নেন। হতে পারে ছোট মানুষ, বক্তা হিসেবে চলে না, তারপরেও আল্লাহর অশেষ রহমত যে যেখানেই যাই আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে মাহফিল ধুমধাক্কা জাঁকজমকপূর্ণ ভাবে আল্লাহ চালায়। চালাইকে, চালানোর মালিককে? আরেকটু জোরে বলেন। আমি এখানে আসছি, আমার তো বক্তা হিসেবে কেউ বোঝেই না,
আমি যে আপনাদের আমাকে যারা নিতে গেছে কমিটির লোকজন যারা ভলান্টিয়ার আমাকে আনতে গেছে এরা আমাকে চেনেই নি, আমি একাই চলে গেছি। তাহলে কোন আমি যে একটা বক্তা দেখছেন, তাহলে কোন আমি আসলে চলে না তো, বোঝেন নাই। এখন তো মোটামুটি একটু দাড়ি মজুরি আছে। আমি একটা মাহফিলে গেছি, আমি যে ছোট মানুষ আসলে চলে না, বুঝছেন। আমি পাবনা একটা গোয়াখালী স্টেশনে মাহফিলে গেছি, আমার পোস্টারের নাম ঠিকই আছে, তখন অনেক আগে ভাইরাল হওয়ার আগে আমার পোস্টারের নাম দেওয়া আছে, দ্বিতীয় বক্তা ওখানে আসছিলাম, ভাইরাল হওয়ার অনেক আগে আর কি। তে আমি যা কমিটির লোকজনকে ডাকতেছি যে এই মাহফিলের লোকজনকে, রিক্সায় গেছি আর কি। তা মাহফিলের ওখান থেকে সভাপতি আসছে বিকেলবেলা আসরের নামাজের পর পর। তো সভাপতি আসছে, আমি বলছি যে সিরাজগঞ্জের বক্তা কো মোশাররফ হোসেন সালাউদ্দিন হুজুর, হ্যাঁ। কয় কো হুজুর কো, আমাকে কয় কো হুজুর কো। তাহলে কয় কি ওয়াজ করবো? আমি বললাম যে কথা কইছে কিরা ফোনে, এই যেমন এখানে বাবু ভাই কই আছে নাকি, বাবু ভাই আমার সাথে আগে কি দেখছেন বাস্তবে? আমাকে বাস্তবে কিন্তু দেখেন। তারপরে চালাক সুরত মানুষ তো বোঝেনি, তো ঠাস করে চিনা লাগছে, উনি আর চিনে নাই। তা আমি বললাম মোবাইলে কথা বলছে কে? সভাপতি বলতেছে আমি। বললাম ওইটাই এইটা, ঠিক আছে না, তুমি যেটা হাতে কথা বলছো ওইটাই এইটা। আর সভাপতির মেজাজ তো হয়ে গেছে খারাপ, যে নাম্বার দিছে হ্যাঁ ফোন দিয়ে আমার সামনে করতেছে, হ্যাঁ এত বড় একটা মাহফিল তুমি পোলাপান পাঠাইছো। হে খালি বারবার করতেছে একটা বক্তা, আপনারা চিনবেন কিনা, এলাকাও আসছে, সেই এলাকায় প্রচুর মাহফিল আসছে। আলমগীর প্রফেসর আহলে হাদিসের, উনি অত্যন্ত আমাকে মহব্বত করে, আমার বক্তার জগতে উনি আমাকে অনেক অনেক উৎসাহ দিচ্ছে। তো উনি শুধু বলতেছে যে একটু অপেক্ষা করেন, গাছের পরিচয়ে ফলে পরিচয়, একটু ধৈর্য ধরেন। হ্যাঁ কয় হারে ফল টল তো যাও মসজিদে যা বসতে হবে। আমার সাথে কোনো হুজুর কথা কয় না, আমাকে কেউ খাইতেও দেয় না, তো ক্ষুধাও লেগে আর বাঁচি না। তা আমি আবার কি করলাম, বসে থেকে একা একা ভালো লাগে না, আমি মেলার ভিতর যায় ঝালমুড়ি কিনে খেলাম, বাঁচা তো লাগবে, বুঝেন নাই। ঝালমুড়ি কিনে খাই এসে মসজিদে বসে রয়েছি, মাইক দিয়ে কইতেছে কি, আমরা যে বক্তারে দাওয়াত দিছিলাম সে বক্তা আসে নাই, একটা সাওয়াল আইছে। তাহলে কোন সে কি একটা সাওয়াল আইছে, 5 মিনিট কথা কয়ে চলে যাবে। তো 5 মিনিটের লেগে তার পায়জামা টাইজামা পরার দরকার নেই, লুঙ্গি পরিয়ে দিছি দূর। আবার যদি একটু দেরি হয়, যদি আবার থাপুর দেয়, ভয় আছে। তো দিছি দৌড়, বড় মাহফিল, তো সিকিউরিটি পুলিশ রাখছে, দ্বিতীয় বক্তা আসতেছে, রাস্তা ক্লিয়ার করতেছে। তা আমি যখন লুঙ্গি পরে দৌড় দিছি, আমার এই একটা থাপুর দিয়ে কয়ে বেটা এখানে ভয়, মানে এখান থেকে আসতেছে আমাকে এখানে ভয়। তা আমি কোনো একটু স্টেজের কাছে যাইবে, কানে শুনিস না দ্বিতীয় বক্তা আসতেছে, খালি কনওয়াজ করবো বলে। ভাই আপনাদের মাঝে কি চলবো একটু, সবাই রাজি? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার আল্লাহ বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে কথা কন না কে। ওই যে মাহফিলে আমাকে 5 মিনিট দিছিল, 1.5 ঘন্টার উপরে, প্রায় 2.5 ঘন্টা কথা বলছি। ইজ্জত দেওয়ার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আমার আল্লাহ যাকে ইচ্ছা রাষ্ট্র ক্ষমতা দান করে, আবার ইচ্ছে করলে ওই চেয়ার থেকে কান ধরে নামায়। কথা বলো, সবকিছুর মালিক কে? আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। আর তুমি কি নামাজ পড়লা, তুমি কোন নামাজ পড়লা বুঝে আসে না। তুমি নামাজ পড়লা, তুমি সন্তানের হক নষ্ট করে মেয়ের নামে অংশটা তুমি ছেলের নামে লিখে দিয়া দূর দিয়ে মক্কা মদিনায় যাও, হজ করে বিরে মাথায় দিয়ে সারা গ্রাম ঘুরে ঘুরে দাওয়াত খাও। আছে না নাই? কথা বল না কে? তুমি কি নামাজি, তুমি ফজরের নামাজটা পড়া আরেক বাড়িতে যা কও, এই তুই কিন্তু গত সপ্তাহে কথা বল না কে? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই।
পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরাগে লাগাই ঘাসি সাপ। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরাগে লাগাই ঘাসি সাপ। চাদুকানে বসে ঘাসি টেলিভিশন চাই বাইরে, চাদুকানে বসে ঘাসি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই বাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক ভাই যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক ভাই যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের এই কপালেতে। বুঝতেছেন কি কিছু বন্ধুরা রে আমার, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। নামাজ পড়লে ওই নামাজ পড়তে হবে আল্লাহ যেটা বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে, কথা কোন ঠিক কিনা? আর আমার নবী বলছে, আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস নির্বাচিত হাদিস, আনি বলে আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরাআইতুম লাউ আন্নানা হারাম বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়ামান খামসান আলাইহি ওয়া মিন দারনি শাইউন ক্বালু ফাযালিকা রাসূলুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, রাওয়াহুল বুখারী। আমার নবী বলছে, আবি হুরায়রা থেকে বর্ণিত সহিহ হাদিস নির্বাচিত হাদিস, আমার নবী বলেছে, যদি কোনো ব্যক্তি কোনো সাহাবী দিনের ভিতর 5 বার গোসল করে, তার কি ময়লা থাকবে? সাহাবীরা কয়, হুজুর তার কোনো ময়লা থাকতে পারে না। আমার নবী বললেন, আর ওয়াইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান আলাইহি ওয়া মিন দারনি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করতে পারে, তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে করে সুবহানাল্লাহ। এবার বলেন, নামাজের দাম আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? বন্ধুরা রে আমার, 3 ব্যক্তি ধ্বংস হইব, ভালো করে শুইনা নাও। আমার নবীর তায়েফের ময়দানে পাথর মারে রে, আমার মনিরামপুরবাসীরা, আমার নবীর শরীর থেকে রক্ত ঝরে, আমার নবীর গলায় রশি লাগাইয়া মরুভূমি বালির ভিতর দিয়ে আশ্রয় টানে, আমার নবী নামাজে দাঁড়ায়, আমার নবীরে উটের নাড়ি বুড়ি দিয়ে চাপ দেয়, এত কষ্ট দেয় রে ভাই, তারপরে আমার নবী বলে নাই ধ্বংস হোক, কথা কোন ঠিক কিনা? কিন্তু 3টা জায়গায় আমার নবী বলেছে মানুষ ধ্বংস হইব। কয় জায়গায়? জোরে কোন? বুঝতেছেন তো? বলবো 3টা জায়গায়। কোন কোন জায়গায়? আবার কোন হুজুর দলিল কোথায়? আপনাদের এলাকার মসজিদে একটা কিতাব আছে, নাম বলে দেই, ওইখানে যে তালাশ করবেন তাও আমার ওয়াজ পাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ভালো করে শুনে নাও। পিছনে আমরা একটা মাস বিদায় দিছি, যেই মাসটা আমরা নামাজ পেয়েছি, কথা কোন ঠিক কিনা? আরে নামাজও যদি না পাইতাম, এলাকায় মসজিদই হইতো না, ইমাম পাইতাম না, হুজুর থাকতো না, মানুষ মইরা গেলে জানাজা হইতো না। বন্ধুরা রে আমার, মূল পয়েন্ট আমি আপনাদের মাঝে ধীরে ধীরে আলোচনা দেব। আমার পূর্বের বক্তাও কিন্তু আলোচনা করছে এমন একজন নবীর কথা, ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবীর স্ত্রী মারা যায় রে ভাই। লম্বা একটা ঘটনা থেকে আমি সংক্ষিপ্ত করে একটা মূল পয়েন্টটা দিয়া যায়। আমার নবীর মনটা বেজার রে ভাই। আল্লাহ ডাকে দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবীর মনটা বেজার, তাড়াতাড়ি যায়, জান্নাতের মধ্য থেকে একটা পেয়ালা নিয়ে আসবা, জান্নাতের মধ্য থেকে রেশমি কাপড় নিয়ে আসবা, ওই রেশমি কাপড়ের ভিতরে সুন্দর একটা মেয়ের ছবি আমার আল্লাহ আঁকায়া দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুরব্বি বাবাজিরা গো, ও সোনার যুবকের
দলেরা এলাকার মানুষ যখন কোনো ব্যক্তি মারা যাইব ওই মানুষটাকে মাটি দেওয়ার জন্য আমরা পাগল হয়ে যাই। কেউ বলবে তাড়াতাড়ি গোর করো, কেউ বলবে বাঁশ কাটো, কেউ বলবে সাদা কাপড় নিয়ে আসো। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, দুনিয়ার মানুষ তারে মাটি দেওয়ার জন্য পাগল হয়ে যায়, দুনিয়ার মানুষ তাকে বিদায় দেওয়ার জন্য সাদা কাপড় দিয়ে পেছানোর জন্য ব্যস্ত হয়ে গেছে। ও জিবরাইল, আমি আল্লাহ কি করব জানো নি? দুনিয়ার মানুষ তাকে বাইন্ডিং করব সাদা কাপড় দিয়া, আর ওর ভিতরে একটা রূহ আমি আল্লাহ ঢুকাইয়া দিয়েছিলাম। এই রূহটাকে আমি আল্লাহ জান্নাতের কাপড় দিয়া বাইন্ডিং করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে আমি কাঁচা তুমি পাখি তাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজা ইমানা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে ওই রাজা ইবানা দিয়া খবর। জোর সরে কোন কথা ঠিক কিনা? তুমি কেমন একদিনও না নিলাম না খবর। নিছেন ভিতরে যে রূহ আছে, জীবনে খবর নিছেন? মাহফিল থেকে যাওয়ার সময় যদি আপনি ওষুধটা পড়ে যান, হাত কেটে গেলে তার চিকিৎসা হয়, পা কেটে গেলে চিকিৎসা হয়, চোখের সমস্যা হলে চিকিৎসা হয়, মাথার সমস্যা হলে চিকিৎসা হয়, হাড়ের সমস্যা হলে চিকিৎসা হয়। রূহ নামক একটা পাখি আছে, জীবনে এটার চিকিৎসা করছি। কোথায় ছিল, কোথায় আছে, কোথায় যাবে, এই গবেষণা করছি। এইটাই আমার ওয়াজ। আমি ফতুয়া নিয়ে কথা বলি না। আমাকে এক জায়গায় প্রশ্ন করছে আপনাদের এই ওটা রাজশাহীর ওদিকে, আমারে প্রশ্ন করছে, ওখানে সব দলের লোক আসছে, আর এমন চালাকি করে আমাকে প্রশ্ন করছে, আমাকে বলতে হুজুর উত্তর দেওয়া লাগবে। বলেন কি?